দেখলেও লাভ, আমাদের আছে আমাদের নবীর সঙ্গে ভাব, তাই আমাদের দরুদ ও সালামে হলো লাভ। ঠিক নেই? আপনাদের বর্ষাপুকুর কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে? এখন বলে শোনো আমাদের ওখানে জালসা, আমিরুল ইসলাম চতুর্বেদী আসবে, 24 পরগনা থেকে আমিনুদ্দিন ভাই আসবে, তুমি আমার সঙ্গে দেখা করো। কোথায় পাবো? কোথাও দেখা হোক আর না হোক গেটের পাশে থেকো, আমি ভিতরে যাবো, যখন তুমি দেখে কি পরে থাকবে, এই এই পোশাক। ঢুকছে যখন ও কিন্তু সব সময় চিন্তায় আছে যে দেখা হয় না অনেকদিন, একবার যদি দেখতাম। তো ভিতরে ঢুকছে, মানুষের ভিড়ে ও কিন্তু পিছন দিকটা দেখেছে, সামনেটা দেখতে পায়, ওই পিছনটাই দেখে দিয়েছে, কলিজায় শান্তি। কেন? ওর সাথে ও ভাব, তাই পিছন দিকটা দেখলেও, কথা বলেন, পিছন দিক দেখলেও তা আমাদের নবী পাকের সঙ্গে আছে ভাব, তাই সালাম কিয়ামে লাভ। তোমাদের নাই ভাব, তাই তোমাদের নাই লাভ, আমাদের ভাব আছে তাই লাভ আছে। কথা কি বুঝতেছেন না? তো ভাব যখন হয়ে যায়, তার প্রত্যেকটি জিনিস তার কাছে ভালো লেগে যায়, এটার নাম হলো প্রেম। এটার নাম কি? প্রেম, ভালোবাসা। ঠিক কি না? আব্বাজি আমার সোনামানিকেরা, 3 দিনের দিন যখন অটোমেটিক রাতের বেলাতে তার হাত এবং পায়ের বন্ধন খুলে গেল, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বার হয়ে যাতে গিয়ে বলছে, ভাইজান কে কোথায় আছেন? আপনারা এখনই বার হয়ে যান, আমার পিতা সেনা সৈন্য ছেড়ে দিয়েছে, তারা আপনাদেরকে মারার জন্য আসতেছে। তারা সব পালিয়ে যায়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে আপনার কিনা হেঁটে 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 চলেছেন। বাবা আমার দরিয়ার কিনারায় পৌঁছে গেছে, চিন্তা করছে আমি কোথায় যাব, কিভাবে পার হব। ওগো মহান আল্লাহ, তুমি যে তামাম দুনিয়া সৃষ্টি করেছো, আমি যে ইনজিল শরীফে নামটা শুনলাম, তার প্রেমে পড়ে গেলাম। তোমার দয়া, তুমি যদি আমাকে নিয়ে যাও, কোথায় নিয়ে যাবে আমি জানি না। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা সমুদ্রের কিনারায়, আরব সাগরের কিনারাতে এমনি করে যখন কান্না করতেছে, আমার আল্লাহ পাকের দয়াতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আরব সাগর পার হয়ে গেছে। আমার আমাদের জায়গা হচ্ছে, ও আমার মা খালা, শুনে না, রাতের বেলা করবেন না ঝালাপালা, শুধুমাত্র সামনের দিকে আগানোর জন্য একটু আপনাদের অনুরোধ করা হয়। সামনে অনেক জায়গা আছে, একটু আগিয়ে আসেন। বলে হুজুর উঠতে পারবো না, মাজায় ব্যথা আছে। তবে একটা ফ্রিতে দোয়া দেব, আল্লাহ যে জননী আমার আজ একটু সরে আর একজনকে বসার মতো সুযোগ করে দেবে, এমন রোগ আছে আল্লাহ দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, এমন গোপন রোগ তুমি ভালো করে দিবে। আমি মুসাফির, এত সুন্দর দোয়া দিলাম, সামনে আগানো যাবে না? একটু মা একটু সামনে আগা, আল্লাহ চাহে তো আপনার গোপন রোগ আল্লাহ ভালো করে দেবে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বল। অনেক মায়েরা হচ্ছেন না, শুনলে বলবো না, একটু সরেন, সরে সরে জায়গা দেন। জি
একটু একটু সাইড দিয়ে এসে সাইডে আসার জায়গা আছে। কি করব বলে, আসলে আল্লাহ পাকের প্রেমিকা বান্দি উপস্থিত হয়ে গেছে, কিছু করার নাই। যতটা হয় বসার সুযোগ করে। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূল। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন। আকাশের তারকারা মিঠি মিঠি চাঁদ নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হজে যাওয়ার ইচ্ছা আছে? কথা বলেন উমরা আল্লাহর কাছে নিয়ত করুন। এখন বেশি খরচা না, 1,20,30,000 টাকা হলেই উমরা হয়ে যাবে। নবীর দেশটা দেখে আসুন। মাটির ঘরে থেকে তামাম পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছেন তিনি আমাদের নেন। লাখো লাখো হাজিরা হজ পাকে আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আরব সাগর পার হয়ে গেলেন দয়া পাক। জোরে বলেন দয়া আল্লাহ পাকের। আমার জওয়ান যুবক সোনামানিকেরা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার পাড়ি দিয়ে যখন চলে গিয়েছেন, আব্বা আমার মরুভূমি অঞ্চল বালু আর বালু, কোথায় যাবেন কোনো ঠিক পাচ্ছেন না বাবা। সোনামানিকেরা আমার এমন সময় যেন আওয়াজ আসছে, সালমান তুমি
তুমি সোজা চলতে থাকো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় সোজা চলতে চলতে সম্মুখে দেখে বাবা আমার কিছু ছোট ছোট ঘর বাড়ি দেখা যায়। আব্বা আমার সোনামানিকেরা ওখানে যাওয়ার পরে ওখানে জিজ্ঞাসা করছে এখানে কোনো গির্জা ওয়াগায়রা আছে নাকি? আব্বা আমার সোনামানিক সেই একজন ব্যক্তি বলে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে একটা গির্জা আছে। জওয়ান আমার সেই গির্জাতে যায়। গির্জায় যাওয়ার পরে ওই গির্জার পুরোহিত ছিল যে তার আপনার খেদমত করে, তার জামা কাপড় ধুয়ে দেয়, তার খেদমত করে। এইভাবে সালমান খেদমত করতেছে। সোনামানিক আমার এমন সময় বহুদিন চলে যায়, মরণাপন্ন হয়ে গেছে। সালমান ডাক দিয়ে বলে ও বাবাজি আপনি যদি দুনিয়া থেকে মারা যান আমার উপায় কি হবে? আমি সত্য সন্তান কিভাবে পাবো? সঙ্গে সঙ্গে বলে ও গো সালমান এখান থেকে চলে যাও। তিনটি এলাকা তিনটি এমন করে মহল্লা পাবে, গ্রাম পাবে। তিনটি গ্রাম পরে চতুর্থ গ্রামে একটা গির্জা পাবে। ওই গির্জাতে একজন আছে পুরোহিত, সে খুব নেক ব্যক্তি। তার কাছে গিয়ে খেদমত করো, তার কাছে গিয়ে সন্ধান পাবে সঠিক পথের দিশা। কিসের জন্য ছুটছে? মা ছেড়েছেন কেন? নবী পাককে পাওয়ার আশায়। আব্বা ছেড়েছেন কেন? নবীকে পাওয়ার আশায়। রাজার ছেলে রাজত্ব ছাড়লো কেন? নবীকে পাওয়ার আশায়। ঠিক না? হে যুবক আমার নবীর আশিকের কথা শুনে আমরাও ঈমানদার বলে দাবি করি, তিনিও ঈমানদার। পৃথিবীর জমিনে খেয়াল করুন আব্বা ছেড়ে দিয়েছেন, আব্বা রাজত্ব ছেড়ে দিয়েছেন। বাপের পরে সেই হতো সেই গদির রাজা, কিন্তু সেও ছেড়ে দিল, মাকে ছেড়ে দিল, বাপকে ছেড়ে দিয়েছে। তার একটি মাত্র কারণ নবীকে পাবো কেমন করে? আশিক যখন হয়ে যায়, ইশক যখন অন্তরে গেঁথে যায়, তার বিহীন তার ভালো লাগে না। ওরে আমার জওয়ান যুবকেরা এমনি করে আপনার কিনা চলে গেলেন তিনি। যাওয়ার পরে সেই গির্জার কাছে পুরোহিতের আপনার আবার খেদমতে লেগে গেলেন। তারও খেদমত করে অনেকদিন। সোনামানিক আমার তারও আপনার কিনা মরণপূর্ণ ভাব, বয়স হয়ে গেছে। বাবা আমার কিতাব লিখেছে, কেউ বা বলেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আপনার প্রায় 100 বছর, কেউ বলেছেন বয়স 150 বছর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার 100 বছর আগে তার জন্ম। সুবহানাল্লাহ বলেন 100 বছর আগে তার জন্ম। যুবকরা আমার খেয়াল করুন হযরত সালমান ফারসি দেখলেও লাভ আমাদের আছে, আমাদের নবীর সঙ্গে ভাব, তাই আমাদের দরুদ ও সালামে হলো ঠিক নেই। আপনাদের বর্ষাপুকুর কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে? এখন বলে শোনো আমাদের ওখানে জালসা, আমিরুল ইসলাম চতুর্বেদী আসে, 24 পরগনা থেকে আমিনুদ্দিন ভাই আসবে, তুমি আমার সঙ্গে দেখা করো। তো কোথায় পাবো? তাই কোথাও দেখা হোক আর না হোক গেটের পাশে থেকো, আমি ভিতরে যাবো, যখন তুমি দেখে কি পরে থাকবে এই এই পোশাক। ঢুকছে যখন ও কিন্তু সব সময় চিন্তায় আছে যে দেখা হয় না অনেকদিন, একবার যদি দেখতাম। তো ভিতরে ঢুকছে, মানুষের ভিড়, ও কিন্তু পিছন দিকটা দেখেছে, সামনেটা দেখতে পায়। ওই পিছনটাই দেখে দিয়েছে, কলিজায় শান্তি। কেন? ওর সাথে ও ভাব, তাই পিছন দিকটা দেখলেও, কথা বলেন, পিছন দিক দেখলেও তা আমাদের নবী পাকের সঙ্গে আছে ভাব, তাই সালাম কিয়ামে লাভ। তোমাদের নাই ভাব তাই তোমাদের নাই লাভ, আমাদের ভাব আছে তাই লাভ আছে। কথা কি বুঝতেছেন না? তো ভাব যখন হয়ে যায় তার প্রত্যেকটি জিনিস তার কাছে ভালো লেগে যায়, এটার নাম হলো প্রেম। এটার নাম কি? প্রেম, ভালোবাসা। ঠিক কি না?
আব্বাজি আমার সোনা মানিকেরা, 3 দিনের দিন যখন অটোমেটিক রাতের বেলাতে তার হাত এবং পায়ের বন্ধন খুলে গেল, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বার হয়ে যাতে গিয়ে বলছে, ভাইজান কে কোথায় আছেন, আপনারা এখনই বার হয়ে যান, আমার পিতা সেনা সৈন্য ছেড়ে দিয়েছে, তারা আপনাদেরকে মারার জন্য আসতেছে, তারা সব পালিয়ে যায়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে আপনার কিনা হেঁটে 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 চলেছেন। বাবা আমার দরিয়ার কিনারায় পৌঁছে গেছে, চিন্তা করছে আমি কোথায় যাব, কিভাবে পার হব। ওগো মহান আল্লাহ, তুমি যে তামাম দুনিয়া সৃষ্টি করেছো, আমি যে ইনজিল শরীফে নামটা শুনলাম তার প্রেমে পড়ে গেলাম, তোমার দয়া, তুমি যদি আমাকে নিয়ে যাও, কোথায় নিয়ে যাবে আমি জানি না। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা সমুদ্রের কিনারায়, আরব সাগরের কিনারাতে এমনি করে যখন কান্না করতেছে, আমার আল্লাহ পাকের দয়াতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আরব সাগর পার হয়ে গেছে। আমার আমাদের জায়গা হচ্ছে, ও আমার মা খালা শুনে না, রাতের বেলা করবেন না ঝালাপালা, শুধুমাত্র সামনের দিকে আগানোর জন্য একটু আপনাদের অনুরোধ করা হয়। সামনে অনেক জায়গা আছে, একটু আগিয়ে আসেন। বলে হুজুর উঠতে পারবো না, মাজায় ব্যথা আছে। তবে একটা ফ্রিতে দোয়া দেব, আল্লাহ যে জননী আমার আজ একটু সরে আর একজনকে বসার মতো সুযোগ করে দেবে। এমন রোগ আছে আল্লাহ দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, এমন গোপন রোগ তুমি ভালো করে দিবে। আমি মুসাফির, এত সুন্দর দোয়া দিলাম, সামনে আগানো যাবে না বাবা, একটু মা একটু সামনে আগান। আল্লাহ চাহে তো আপনার গোপন রোগ আল্লাহ ভালো করে দেবে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বল। অনেক মায়েরা হচ্ছেন না, শুনলে বলবো না, একটু সরেন, সরে সরে জায়গা দেন। জি একটু একটু সাইড দিয়ে এসে সাইডে আসুন, জায়গা আছে। কি করব বলে, আসলে আল্লাহ পাকের প্রেমিকা বান্দি উপস্থিত হয়ে গেছে, কিছু করার নাই, যতটা হয় বসার সুযোগ করে। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূল। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বল। আকাশের তারকারা মিঠি মিঠি চাঁদ, নবীর আলোয় তারা নিজেকে হারায়।
হজে যাওয়ার ইচ্ছা আছে? কথা বলেন। উমরা আল্লাহর কাছে নিয়ত করুন, এখন বেশি খরচা না, 1,20,30,000 টাকা হলেই উমরা হয়ে যাবে। নবী দেশটা দেখে আসেন, মাটির ঘরে থেকে তামাম পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছেন তিনি আমাদের নেন। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আরব সাগর পার হয়ে গেলেন দয়া পাক। জোরে বলেন দয়া আল্লাহ পাকের। আমার জওয়ান যুবক সোনামানিকেরা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার পাড়ি দিয়ে যখন চলে গিয়েছেন, আব্বা আমার মরুভূমি অঞ্চল বালু আর বালু, কোথায় যাবেন কোনো ঠিক পাচ্ছেন না বাবা। সোনামানিকেরা আমার এমন সময় যেন আওয়াজ আসছে, সালমান তুমি সোজা চলতে থাকো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় সোজা চলতে চলতে সম্মুখে দেখে বাবা আমার কিছু ছোট ছোট ঘর বাড়ি দেখা যায়। আব্বা আমার সোনামানিকেরা ওখানে যাওয়ার পরে ওখানে জিজ্ঞাসা করছে এখানে কোনো গির্জা ওয়াগায়রা আছে নাকি? আব্বা আমার সোনামানিক সেই একজন ব্যক্তি বলে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে একটা গির্জা আছে। জওয়ান আমার সেই গির্জাতে যায়, গির্জায় যাওয়ার পরে ওই গির্জার পুরোহিত ছিল যে তার আপনার খেদমত করে, তার জামা কাপড় ধুয়ে দেয়, তার খেদমত করে। এইভাবে সালমান খেদমত করতেছে। সোনামানিক আমার এমন সময় বহুদিন চলে যায়, মরণাপন্ন হয়ে গেছে। সালমান ডাক দিয়ে বলে ও বাবাজি আপনি যদি দুনিয়া থেকে মারা যান আমার উপায় কি হবে, আমি সত্য সন্তান কিভাবে পাবো? সঙ্গে সঙ্গে বলে ও গো সালমান এখান থেকে চলে যাও, 3টি এলাকা 3টি এমন করে মহল্লা পাবে, গ্রাম পাবে, 3টি গ্রাম পরে চতুর্থ গ্রামে একটা গির্জা পাবে। ওই গির্জাতে একজন আছে পুরোহিত, সে খুব নেক ব্যক্তি, তার কাছে গিয়ে খেদমত করো, তার কাছে গিয়ে সন্ধান পাবে সঠিক পথের দিশা। কিসের জন্য ছুটছে? মা ছেড়েছেন কেন? নবী পাককে পাওয়ার আশায়। আব্বা ছেড়েছেন কেন? নবীকে পাওয়ার আশায়। রাজার ছেলে রাজত্ব ছাড়লো কেন? নবীকে পাওয়ার আশায়। ঠিক না? হে যুবক আমার নবীর আশিকের কথা শুনে আমরাও ঈমানদার বলে দাবি করি, তিনিও ঈমানদার। পৃথিবীর জমিনে খেয়াল করুন আব্বা ছেড়ে দিয়েছেন, আব্বা রাজত্ব ছেড়ে দিয়েছেন, বাপের পরে সেই হতো সেই গদির রাজা, কিন্তু সেও ছেড়ে দিল, মাকে ছেড়ে দিল, বাপকে ছেড়ে দিয়েছে। তার একটি মাত্র কারণ নবীকে পাবো কেমন করে। আশিক যখন হয়ে যায়, ইশক যখন অন্তরে গেঁথে যায়, তার বিহীন তার ভালো লাগে না। ওরে আমার জওয়ান যুবকেরা এমনি করে আপনার কিনা চলে গেলেন তিনি। যাওয়ার পরে সেই গির্জার কাছে পুরোহিতের আপনার আবার খেদমতে লেগে গেলেন, তারও খেদমত করে অনেকদিন। সোনামানিক আমার তারও আপনার কিনা মরণপূর্ণ ভাব, বয়স হয়ে গেছে। বাবা আমার কিতাব লিখেছে, কেউ বা বলেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আপনার প্রায় 150 বছর, কেউ বলেছেন বয়স 150 বছর।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার 100 বছর আগে তার জন্ম। সুবহানাল্লাহ বলেন। 100 বছর আগে তার জন্ম। যুবকরা আমার খেয়াল করুন, হযরত সালমান ফারসির চাকরদেরকে কোনো আপনার কিনা গুরুত্ব দিত না মানুষ। এখনকার সময়ও দেখবেন অনেক এমন আছে বাবা, দেখবেন অফিসার আছে যে সব আপনাদের এখানকার রাজমিস্ত্রি আছে, যদি বিদেশে যায় কাজ করতে, যদি সব সেটেদের কাছে কাজ করে তাদেরকে মানুষ মনে করে। কর্মচারীকে অনেকে গেটে দারোয়ান রেখেছে, তাকেও কর্ম মানে কিছুই মানে গুরুত্ব দেয় না। কুত্তার জন্য দামি দামি খাবার এনে খেতে দেয়, আরে ঘরে দারোয়ানকে খেতে দেয়। হায় আফসোস, কুত্তার দাম এত বেশি হয়ে গেল আর মানুষের দাম এত কমে গেল। এই তো এখনো আছে না? নাই। আমার কথা রাখছেন বাবা। দেখুন আব্বা আমার সোনা মানিকেরা, ইশকে রাসূল অন্তরে গাঁথাতে হবে। সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সরজমিন এমনি করে আপনার ইয়াসরিবে যাওয়ার জন্য বড় আশা। এখন মুনিব তাকে খরিদ করে নিয়েছে, ইয়াসরিব দেশে নিয়ে গেছে, খেজুরের বাগান। আব্বা আমার কাজ করে, উনি ডাক দিয়ে বলে, ওগো ইয়াসরিব দেশের আমার মুনিব, আমি একটা আপনাকে অনুরোধ করি, আপনি আমার এক সালমান, আমি তিনজনের কাজ আমি আপনার করে দেব। কেন বলে জানেন? যেন আমার মুনিব এই ইয়াসরিব দেশ থেকে অন্য কোন কারো কাছে বিক্রি না করে দেয়। যদি অন্য দেশের মানুষ যে আমাকে খরিদ করে নিয়ে যায়, তাহলে আমার মা সুখের সঙ্গে আমার আর দেখা হবে না। প্রেম কেমন ভালোবাসা কেমন দিলে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা রাজার ছেলে হওয়ার পরও পৃথিবী সরজমিনে 13 নম্বর জায়গায় মুনিবের কাছে যখন বিক্রি হয়ে যায় বাবা, কাজকর্ম করে, এত কাজকর্ম করে বাবা, কোনদিন কোন কাজে ত্রুটি করেন না, যেন মুনিব আমাকে অন্য কোথাও বিক্রি না করে। হঠাৎ একদিন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা খেজুর গাছে উঠে আছেন, খেজুর গাছে আপনার কিনা খেজুর পাড়তেছেন। হঠাৎ ওই মুনিবের ভাইপো এসেছে, ছুটে এসে বলতেছে, ও বাবুজি জানেন না আজ মক্কা থেকে একজন মানুষ এসে হিজরত করে, সবাই তিনি নবী দাবি করতেছেন, আর তিনি আসার পরে আপনার কিনা মসজিদে কুবা, আমি চোখে দেখে দেখে মসজিদে কুবা সুবহানাল্লাহ থেকে নবী পাক মসজিদ নববী থেকে 3.5 কিলোমিটার দূর মসজিদে কুবা। আমার নবী সর্বপ্রথম ইয়াসরিব দেশে গিয়ে মসজিদে কুবা যেখানে, ওখানেই আশ্রয় দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক খেয়াল করে, যুবকরা আমার এই মসজিদে কুবাতে নবী আমার যখন আশ্রয় নিলেন, কুবা দেশের মানুষ, কুবার এলাকার মানুষেরা তাকে নবী বলে মেনে নিয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাছের উপরে নামটা শুনেছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাছ থেকে যেভাবে নিচে নেমেছেন সালমান নিজেই বলতে পারেন না। নিচে নামার পরে আবার তাকে জিজ্ঞাসা করতেছে, কি বললে তুমি, কার আগমনের কথা বললে? সঙ্গে সঙ্গে ওই মালিকের ভাই তার গালে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছি, আরে তুই চাকর হয়ে কেন আমার কাছে এমন করে মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করিস? তুই জানিস না? শোনো মালিক আমার হাতখানা ধরে বলতেছে, বাবু তোমার লাগেনি তো? আমি চেয়েছি যা কথা বলছো আরেকবার আমাকে বলো। আমি শুনেছি মুহাম্মদ বলে দাবি করি, আল্লাহর নবী বলে দাবি করি, যার আপনার কিনা আগমন হয়েছে মক্কা থেকে ইয়াসরিব দেশে। সোনা মানিক আমার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিব তো আমাকে যেতে দেবে না, রাত না হলে আমি আজ যেতে পারছি না। যে আসছে মাসুকের জন্য
বাপ ছেড়েছি, মা ছেড়েছি, রাজ সম্পত্তি, রাজস্বিক সম্পত্তি ছেড়ে দিয়েছি, দুনিয়ার আরামায়েশ ছেড়ে দিয়েছি, সব ত্যাগ করে দিয়েছি শুধুমাত্র আমার নবীকে পাওয়ার আশায়। আজ আমি তার কাছে যাব। সোনামানিক আমার, নিশিরাত যখন হয়েছে এই মসজিদে কুবার ওখানে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা চোর পৌঁছে গেছেন, দরজার সম্মুখে দাঁড়িয়ে আছেন আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কি আছে? আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অচেনা মানুষ, কথা বিনিময় হচ্ছে, ভিতরে যেতে দেবেন না। আমার নবী পাক বলছেন আবু বকর তুমি তাকে ভিতরে আসতে দাও। জোরে বলো। আরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আমার রাসূলকে প্রথমবার দেখবেন। বাবা দেখবেন কেউ যদি কাউকে ভালোবাসে তা থেকে যদি আপনার দূরত্ব হয়ে যায়, যখন এক জায়গায় হয়ে যায় বাবা বাক শক্তি হারিয়ে ফেলে। সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে যখন পৌঁছিয়েছে, আমার নবী পাকের নূরানি চেহারা মোবারক খানা দেখতেছেন। বাবা আমার কথা বলতে পারে না, যার জন্য এত কষ্ট সহ্য করেছি। আরে চোখ ফিরাতে ইচ্ছা করে না, নবী পাককে দেখছেন, নয়ন ভরে দেখতেছে। আব্বা অনেকক্ষণ পরে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর নিয়ে বলছেন নবী গো আমি আপনার কাছে সাদকা এনেছি। আমার রাসূল পাক বলেন সালমান আমি তো সাদকা গ্রহণ করি না, তুমি অন্য কাউকে দাও। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন প্রথম পরীক্ষায় আপনার সালমান পরীক্ষা করিয়ে যাচ্ছেন আর আমার নবী পরীক্ষা দিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার সালমান চলে গেলেন, আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর আমি দিনের বেলা মনিবের কাজ করি, ওই মনিব আমাকে দিনের বেলা ছাড়বে না, আমি রাতে আসতে পারবো না। আমি যখন আসি দয়া করে আমার দয়ালের সঙ্গে আমার একটু ইজাজত দিবেন দেখা করার। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কিছু খেজুর নিয়ে আপনার কিনা চলে এসেছেন। এই খেজুরগুলো নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। যাওয়ার পরে বলছেন হুজুর এই খেজুরটা হলো আপনার হাদিয়া। খেজুরটা জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিয়া আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিলেন, নিজে খেলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে বণ্টন করলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার 2 নাম্বার পরীক্ষায় তিনি পাস। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার পরীক্ষা হলো পিঠ মোবারকে রয়েছে মোহরে নবুওয়াত। কি আছে? মোহরে নবুওয়াত। আমার আল্লাহ পাক কোন নবী আংটিতে দিয়েছেন, কারো আঙ্গুলিতে দিয়েছেন, বাবা কারো পেশানিতে দিয়েছেন, আব্বা কারো লাঠিতে দিয়েছেন, কারোর বগলের নিচে দিয়েছেন, আর আমার আপনার নবীর মোহরে নবুওয়াত পিঠ মোবারকায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ কেন দিলেন পিঠ মোবারকায়? যুবকরা যেদিন রব্বুল কারীম আমার আপনার নবীকে প্রথম সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে আমাদের নবী আল্লাহ পাকের কুদরতি কদমে ঝুঁকে গেছেন। ঝুঁকে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাসবিহ আমার নবী পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক কুদরতি হাত মুবারাকা আমার দয়াল নবীর পিঠ মোবারকায় দিলেন। ওটাই মোহরে নবুওয়াত, যাতে পুরা কলেমাটাই লেখা রয়েছে সুবহানাল্লাহ। বেশ আল্লাহ পাকের কুদরতি হাতের ছাপের নাম মোহরে নবুওয়াত, যেটাকে আমার আল্লাহ নবী পাক পিঠ মোবারকায় দিয়েছেন। কথা বুঝতে আব্বা মা
আমার সোনা মানিকেরা ব্রেনের ভিতরে রাখুন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ইচ্ছা যে আপনার কিনা দেখব। আর একটা বর্ণনায় লেখা আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আপনার কিনা যাচ্ছে কোথায়? এবার মদিনায়। মদিনায় আমার নবী পাক যাবেন। মদিনা মুনাওয়ারাতে আপনার সবাই আগমন আমার নবীকে নেওয়ার জন্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের খবরে আব্বা আমার মদিনায় দেখা গেল। গোলাম চাকর সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় নাম দ্বিতীয় খণ্ড বাবুল হিজরাতের মধ্যে হাদিসটি উদ্ধৃত করা আছে। রাসূল আমার যখন আসেন মদিনা মুনাওয়ারাতে আওয়াল বৃদ্ধা বনিতা চাকর কে বা ছাদের উপরে কে বা দরজায় কে বা রাস্তায় একটি আওয়াজ করেছিলেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। যদি বলুন সুবহানাল্লাহ, বোঝা গেল ইয়া রাসূলুল্লাহ বলা কোন নতুন আমদানি নয়, এটা মদিনার সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেদাত নতুন আমদানি, তাহলে সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ড বাবুল হিজরাত থেকে এই হাদিসটা তুমি কেটে দাও। কথা কি বুঝতে পারছেন? কথা বোঝাই? আমি কিন্তু ধরে পারাছাড় মারিনি, আমি আস্তে আস্তে খেয়াল করতে হবে। আব্বাজি আমার গুঞ্জ উঠি সদায়ে মারহাবা आ गए हुजूर आ गए। जोरे बोलूं ना सुबहानल्लाह। गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना आ गए हुजूर। मोहब्बत आ गए हुजूर आ गए। আর একটু জোরে হবে না? आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए। जल्दी बोलूं सुबहानल्लाह सुबहानल्लाह। थर थराए कांपने उठी पुजारी क्या हुआ। सुभानअल्लाह सुभानअल्लाह। पुजारी পর্যন্ত লাভ মেরে সব কাঁপতে লেগেছে। थर थराने कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। भूत कह के सजदे में गिरे, भूत कह के सजदे में गिरे। आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए। আমার মায়েরা খেয়াল করে, মারে যা চুকি हो बेटियों, अब अगर फखर से जियो। একটা নয় ৭০টা মহিলা জন্ম নিয়েছে, আর মাটি বালু খুঁড়ে জীবিত পুঁতে দেওয়া হয়েছে। এই সম্মান আপনাদের ছিল না। আজ মা, আজ খালা, আজ ফুপু, আজ বোন, আজ দাদি, আজ নানি, কত সম্মান আপনাদের। নবী বলেন মায়ের মুখ পানে মায়ার নজরে যদি তাকিয়ে একবার বলেন আয় আল্লাহ ইনি আমার গর্ভধারিণী মা। আমার নবী বলেন, মিশকাত শরীফের হাদিসের ভিতরে উদ্ধৃত করা আছে, নামায়ে আমালে মাবরুর হজের সওয়াব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরতুল আল্লামা মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাহাবিয়া রাসূল বলেন, হুজুর সারা দিন যদি কেউ 100 বার দেখে
আমার নবী পাক বললেন যদি কেউ 100 বার দেখেন আমার আল্লাহ বড় দয়ালু 100 কবুল হজের সওয়াব। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনুল মাজিদ আল্লাহ পাক বলেছেন উফিউ তানহারহুমা উফিউ তোমার পিতা এবং মাতা জানো জয়ীফ হওয়ার পরে এইটুকু শব্দ যেন ব্যবহার না করে, যদি করে ফেলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আব্বাসি আমার সোনা মানিক রাগ হচ্ছে না? পথ চলবে না বাবাজি আমার সোনা মানিক খেয়াল করুন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কিনা মোহরে নবুয়ত দেখা চিন্তা ভাবনা, কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো মদিনাবাসীরা সবাই তো আপনাদের ইচ্ছা যে আমি কার বাড়িতে যাব, সবাই দেওয়ার জন্য ব্যস্ত হবে। আমার এই উটনি যেখানে যাবে, কাসওয়া যেখানে যাবে, আমি নবী সেখানে আরাম করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বলতে চাচ্ছ নবী কায়েমের সংবাদ রাখে না, নবী তো দূর কি বাত है, तेरे मेरे मुस्तफा जिस कस्वा पर चढ़ते हैं वो कस्वा भी गैब की खबर देता है। নবী তো দূরের কথা, নবী যে কাসওয়ার উপরে ওঠেন সে কাসওয়া উঠনি পর্যন্ত গায়েবের খবর দেয়। আব্বা আমার সোনা মানিক হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে দুতলা একটা ঘর আছে, দুতলা উপরে আছে নিচে আছে। বাবা আমার 12,000 ঘর এখানে ঘর ঘরে ছিল কে জানেন? বাদশা তুবা আব্বাল হুমায়রি। আমার নবী পাকের দুনিয়ার জমিন আগমন করার 1000 বছর আগে ওই বাদশা আমার নবী পাকের কাছে কলেমা পড়েছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় না আসলে কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মুহাব্বতে কলেমা পড়া এমন শান ছিল। আজকালকার কিছু মানুষ বলছেন নবী কিছু দেখেন না। বাবা তোমার কথা মানবো না, আল্লাহ পাকের কথা মানবো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দেখেন নাই কি অবস্থা করেছে আপনার রব হস্তি বাহিনীদের সঙ্গে? নবীকে আল্লাহ পাক বলছে আপনি কি দেখেননি? আপনি কি দেখেননি? নবী এখনো আমার নবী পাকের মিলাদে পাক হননি। আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমি আল্লাহ আপনাকে মায়ের পেটে থাকার সময়তেও দেখার ক্ষমতা দিয়েছি। আর কিছু মানুষ বলছে আল্লাহ দিলেও আমরা মানবো না, তাই বলি নবী আমার গায়েব জানে না। জোরে কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ দিলেও ওরা হতে দিবে, আল্লাহ দিলেও আমরা হতে দিব না। আল্লাহ বলছেন আপনি দেখেননি শুধু কাবা ধ্বংস করতে পারছে আবরাহা এসেছিল এটাই নয়, আল্লাহ পাকেও বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আবার আল্লাহ পাক এটাও জানিয়েছেন আদ সম্প্রদায়ের সম্পর্কে। এই নবী আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব আদ জাতির সাথে? আদ জাতি কত আগে দুনিয়াতে, তাদের কথা আমার আল্লাহ নবীকে বলেছেন। আর এরা বলছে নবী জানি না। আমার নবী পাক জানেন কিনা একটু খেয়াল করুন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেছেন। ঘরে যাওয়ার পরে আমার নবী প্রথম কথা বলছেন আয় আবু আইয়ুব আনসারী, যে একটা চিঠি তোমার কাছে আছে ওটাই আমায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠিটা আমায় দাও। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন জীবনে নবী পাকের সঙ্গে প্রথম আমার দেখা, হাজার হাজার বছর আগে আমার কাছে চিঠিটা পরম্পরা হিসাবে আসতেছে। নবী আমার কিভাবে জানলেন? ওরে আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সে ক্ষমতা দিয়েছে হাজার হাজার বছর আগে আমার নবী পাকের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাগ হচ্ছে? খেয়াল করুন হযরত
সালমান রাদিয়াল্লাহু তাআলা ওখানে পৌঁছিয়েছেন। আব্বা আমার এমন সমাজে দেখা যায় সালমান রাদিয়াল্লাহু তাআলা উপরে গেছেন। কেউ বা বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আপনাকে জামা সরিয়েছে, সালমান দেখে নিয়েছে। আবার এটাও বর্ণনা লেখা আছে, ওগো সালমান তুমি আমার মোহরে নবুয়ত দেখতে চাও? নবী নিজে বলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার নাম সালমান, আপনি কেমন করে জানলেন? আমি তো এখনো দুইবার এসেছি, পরিচয় দেইনি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে নবী আমার বলেন, সালমান তুমি মনে করছো আমি তোমার খবর রাখি না? আমি তোমার সব খবর রাখি। মা ছেড়েছো, বাপ ছেড়েছো, বাপের রাজত্ব ছেড়েছো, এক এক করে নয়, তুমি 12 জায়গায় বিক্রি হয়ে 13 নম্বর জায়গাতে তুমি এখন গোলামি করতেছো। আমি নবী সেও খবর রাখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো নবী আমার সালমান রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, সালমান তুমি আমার মোহরে নবুয়ত দেখতে চাও? যে তোমাকে গির্জাতে বলেছিল নবী পাকের 3টি নমুনা হবে, দুটো তো তুমি দেখে নিয়েছো। 3 নাম্বার মোহরে নবুয়ত পিঠ মোবারকায় জুব্বা না সরালে তো দেখা যাবে না। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারকা খুলে আপনাকে না সরিয়েছে। আর হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা দাইয়া তাদের চুমা দিয়ে দিয়েছেন। আমার নবী পাক মোহরে নবুয়তে চারে একবার চুমা দিয়ে দেয়, তারা তো জান্নাতি হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সময় পাবো না। খুব মোহাব্বতে সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो आक नबी मुहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद। आमीन मदीनार पागल, आमीन नबीजिर पागल, आमीन मदीनार पागल, आमीन नबी मोहब्बते आमीन मदीनार पागल, आमीन नबी मदीनार धोला वाली मोर नयনের কাজল, মদিনার পাগল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি মোর জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আব্বাজি আমার খেয়াল করেন, শুনিলে মদিনার কথা
ভুলতে পারি সকল ব্যথা শুনলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে মনে আনন্দের ঢল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির খেয়াল করেন আমার বুকের আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজি